আসসালামু আলাইকুম। কেমন আছেন? প্রায় প্রতিদিনই আমাদেরকে এই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়, আর আমরাও হাসি মুখে বলি ভালো আছি। পৃথিবীতে সবচেয়ে বেশি বলা বাক্য এটি, এবং সম্ভবত সবচেয়ে বেশি বলা মিথ্যা বাক্য। আমরা কি সত্যি সব সময় ভালো থাকি? যে ছেলেটি আজ সকালে অফিসে আসার আগে শুনল তার বাবার ওষুধের খরচ আরও বেড়েছে, সেও কিন্তু সহকর্মীকে দেখে হেসে বলছে, হ্যাঁ ভাই, ভালো আছি। যে মেয়েটি দিনের পর দিন নিজের ভেতরের বিষণ্ণতার সাথে যুদ্ধ করছে, সেও বান্ধবীর মেসেজের উত্তরে টাইপ করছে, ভালো আছি রে। যে বাবা মাস শেষে সংসারের হিসাব মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন, তিনিও সন্তানের সামনে দাঁড়িয়ে বলছেন, আমি তো ভালোই আছি। আমাদের বুকের ভেতরে জড়ো হয়ে থাকা হাজারো উদ্বেগ, ক্লান্তি, অসমাপ্ত গল্প কিংবা একাকিত্বকে আমরা নিমিষেই লুকিয়ে ফেলি মাত্র দুটো শব্দের পেছনে, ভালো আছি। প্রশ্ন হলো, আমরা কেন এই মিথ্যাটা বলি? সমাজবিজ্ঞানীরা বলেন, কেমন আছেন প্রশ্নটি এখন আর কোনো খোঁজ নেওয়ার মাধ্যম নয়, এটি একটি সামাজিক আচার বা ফর্মালিটি হয়ে গেছে। আমরা জানি যিনি প্রশ্ন করছেন তিনিও সত্যি সত্যি আমার জীবনের পুরো ডায়েরি শোনার জন্য প্রস্তুত নয়, সৌজন্য বজায় রাখতে জিজ্ঞেস করছেন। আর আমরাও আমাদের ব্যক্তিগত কষ্টের বোঝাটা অন্য কারো উপর চাপিয়ে দিতে চাই না। আমরা ভয় পাই দুর্বল হিসেবে পরিচিত হতে, ভয় পাই আমাদের কষ্টের গল্প শুনে কেউ যদি আমাদের জাজ করে। তাই নিজের চারপাশে আমরা ভালো থাকার এক অদৃশ্য দেয়াল তুলে রাখি। এটি আমাদের আত্মরক্ষার এক অদ্ভুত উপায়। কিন্তু প্রতিদিনের এই ছোট মিথ্যাটা জমা হতে হতে যখন পাহাড় হয়ে দাঁড়ায়, তখন কি হয় জানেন? আস্তে আস্তে আমরা নিজেদের আসল অনুভূতিগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। ভালো আছি বলতে বলতে আমরা নিজেদেরকে বিশ্বাস করাতে চাই যে আবেগ বা কষ্ট দেখানো পাপ। ফলে বিষণ্ণতা বা মানসিক চাপ যখন আমাদের গ্রাস করে, তখনও আমরা কাউকেই তা বলতে পারি না। আমরা এক বিশাল জনসমুদ্রের মাঝে থেকেও ভীষণ একাকী হয়ে পড়ি, কারণ বলছি ভালো আছি, অথচ ভেতরে ভেতরে একটুখানি সহানুভূতির জন্য হাহাকার করছি। তাহলে উপায় কি? আমরা কি এখন থেকে সবাইকে নিজেদের দুঃখের কথা বলা শুরু করব? না, সব জায়গায় হয়তো সব কথা বলা যায় না, তবে চলুন আজ থেকে আমরা একটু ভিন্নভাবে চেষ্টা করি। পরের বার যখন প্রিয় কোনো মানুষকে জিজ্ঞেস করবেন কেমন আছো, তাকে কেবল সৌজন্যের খাতিরে জিজ্ঞেস করবেন না, তাকে পর্যবেক্ষণ করবেন, তার সাথে আন্তরিক ব্যবহার করবেন। সে কিছু বলতে চাইলে আন্তরিকভাবে শুনবেন। আর যদি দেখেন তাকে হেল্প করতে পারছেন না, তাহলে তাকে প্রফেশনাল হেল্প নেওয়ার পরামর্শ দিতে পারেন।